الذين كفروا من قومه ما نراك إلا بشر مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذل بادي الرأي কাফের বেঈমানেরা বলছেন নবী নবী বলে তো দাবি করতেছেন, আমরা ভালো কথা আমরা মেনে নিব, কিন্তু আপনাকে তো আমাদের মতো মানুষের মতো লাগতেছে। একবার জবান খুলে বলেন তো, নবীরা মানুষ না অন্য কিছু? বলেন। কাফের বেঈমানেরা বলছেন আপনাকে তো মানুষের মতো লাগতেছে, তো নবী কেমন করে? কাফের বেঈমানের বলছে, ও নহ, নবী বলে দাবি করতেছ, নবী বলে যদি দাবি করেন তাহলে আপনার সাথে যে কয়েকজন লোক ঘোরাফেরা করতেছে আমরা দেখতেছি, এই লোকগুলি সমাজের মধ্যে একেবারে রজিল, 3rd%, যাকে জনগণ কেউ মূল্য দেয় না। ওই সকল লোকের সাথে আমরা কিন্তু থাকতে পারবো না। ওই সকল লোকের সঙ্গে যদি আমরা ঘুরি আমাদের কোনো মান সম্মান থাকবে না, আমরা ঘুরতে পারবো না। যদি আপনি এই সকল লোকগুলিকে যদি আপনি বাদ দিতে পারেন, সাথে যদি না নিতে পারেন, তাহলে আমরা ওয়াদা করলাম, কথা দিলাম, আপনার সাথে আমরা থাকব। এখন বলেন তো, যেই সকল লোক কালেমা পড়ে বাপদাদার ধর্মকে ত্যাগ করে নবীর কাছে যারা মুসলমান হয়ে গেছে, নবীকে যারা মেনে নিয়েছে, এই সকল লোক বাজে লোক না ভালো লোক? বলেন তো, বাজে না ভালো? ওরা বলতেছে না, যে সকল লোকগুলা ঘোরাফেরা করতেছেন এই সকল লোকের সাথে থাকলে আমাদের সম্মান থাকবে না। সুতরাং এই সকল লোক যদি বাদ দিতে পারেন তাহলে আমরা আপনার সাথে থাকতে পারি, আর না হলে কিন্তু আমরা থাকতে পারব না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওই কওমের জাতিকে তিনি বলছেন, জাতিরা তোমরা শুনে নাও। তিনি বলছেন, ওয়া উহিয়া ইলা নূহি আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা। নবী বললেন না, যেই সকল লোক হাজারো লোকের মধ্যে যারা আমার কলেমা পড়ে আমাকে নবী হিসাবে মেনে নিয়েছে, আল্লাহর কাছে তারা প্রিয়, এই প্রিয় লোকগুলিকে আমি নবী কখনো আমার কাছ থেকে বাদ দিতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। কাফেরদের কথা শুনছেন না? এইরকম হলো কাফেরদের কথা। যখন তারা নবীকেও যারা মেনে নিচ্ছে না, মহান আল্লাহ ঘোষণা করছেন, নবী এইটা দিয়ার কাম নাই, আপনি একটা কাজ করেন, ওয়াসনাউল ফুলকা, আপনি এখন নৌকা তৈরি করেন। সুবহানাল্লাহ বলে সবাই। নৌকা কার, কে বানাইছে? এটা নবীর নৌকা, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তত্ত্বাবধানে নৌকাটা আল্লাহ জমিনে তৈরি করে দিয়েছে। এই নৌকা নিয়ে কোনো কাফের বেঈমান যদি কারাকারি মারামারি করে, এটা মহান আল্লাহ সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, নবী এই জাতি আপনার কথা শুনবে না, আপনার নৌকা তৈরি করো। কিন্তু নবী নৌকা কেমন এটা তো জীবনও জানে না, দেখেও নি, বানাতেও পারবে না। কেমন করে নৌকা বানান লাগবে এটাও কিন্তু নবী জানে না। জানে? বলেন জানে? কেমন করে কিভাবে নৌকা বানান লাগবে এইটা তো নবী জানেও না। আল্লাহ বলছে নৌকা তৈরি করো। কেমন করে নৌকা বানাবেন? ওয়া কুল্লামা আলাইহি মালাউম মিন কাওমিহি সাখিরু মিনহুম। আল্লাহ বলছেন, নবী নৌকা তৈরি করো আমার তত্ত্বাবধানে। আপনি আকাশের দিকে তাকায় তাকায় দেখেন, আমার জিবরাইল ফেরেশতা যেখানে যেভাবে তক্তাগুলো মিলাবে ওইভাবে ওইরকমভাবে আপনি তক্তাগুলো মিলাইয়ে দেন। যেখানে যেভাবে তক্তা মেলাবে ওইভাবে তক্তাগুলো মিলে একটা নৌকা তৈরি করো। এই নৌকা যেমন তেমন নৌকা নয়, 3 তলা বিশিষ্ট একটা নৌকা, 600 হাত 300 গজ 600 হাত পর্যন্ত লম্বা একটা নৌকা তৈরি করতেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন বলেন তো নৌকা কার? বলেন। আল্লাহ বলতে ভয় হচ্ছে নাকি?
জোরে বলেন কার? 100 হাত, 100 হাত হলো প্রস্তুত, আর 60 হাত মানে 30 গজ হলো তার দৈর্ঘ্য উচ্চতা। 3টা তালা বিশিষ্ট একটা নৌকা আল্লাহর নবী শুকনা ডাঙ্গায় তৈরি করতেছিল। জাতিরা, এই যে আমার রাস্তা দেখতেছেন আপনার, এই রাস্তার ধারে নবী নৌকা তৈরি করতেছে, আর কাফেররা আমার ঘাড়ের দিকে একটু আপনারা সবাই তাকান, মাথার দিকে তাকান, যাচ্ছে সোজা কিন্তু ঘাড় এইভাবে বাঁকা করে টিটকারি করতেছে। এরা টিটকারি করছে। আরে নবী বলে গতকাল দাওয়াত করলো, হয়তো মিস্ত্রি আজকে নৌকা তৈরি করতেছে, তাই নবী বলে দাবি করতেছে। তাহলে টিটকারি, হেসকারা, উপহাস করে এরা হলো কাফের। এই আয়াত তার দলিল। কি বলেন? যারা টিটকারি করে, মুসলমান আল্লাহর নবীকে দেখে উপহাস করে, ঠাট্টা বিদ্রোহ করে, তারা কি মুসলমান না কাফের? এখানে কাফেররা কিন্তু টিটকারি করতেছে। আমার ভাইয়েরা, এখানে কিন্তু কাফেররা কিন্তু টিটকারি করতেছে। কাফেররা টিটকারি করতেছে, নবীর নৌকায় তৈরি হচ্ছে, এইদিকে নৌকায় তৈরি হোক। আমরা আর একটা জায়গায় গেলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশ্ব নবী, এখানে একটা নবীর মামলা আছে, মামলা দিবে আমাদের বিশ্ব নবী, মামলা দিবে আল্লাহর কোর্টে। বলবেন, আল্লাহ, তামাম পৃথিবীর যখন আমি নবী ছিলাম, আল্লাহর নবী সমস্ত জগতের রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। আমি যখন নবী ছিলাম, এই নবী থাকার পর থেকে যখন আমি অবর্তমান হয়ে গেছি, আপনার দরবারে আমি মামলা দিলাম, এক কোরআনকে তারা পরিত্যাজ্য করেছিল, কোরআনকে তারা মানেনি, আল্লাহর বিধান তারা মানে নাই। যখন আল্লাহর বিধানকে যারা মানে নাই, তাদের বিরুদ্ধে আমি নবী আপনার দরবারে মামলা দিলাম। এখন নবী সুপারিশ না করলে এমন মানুষ কে আছে আল্লাহর জান্নাতে যাবে? আর সেই নবী যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, জোরে বলেন তো, জামিন করার মতো ওখানে আর কেউ আছে? একটু জোরে হোহা করুন ভাই। আপনাদের হোহায় ভিডিও দেখতেছেন না, সারা পৃথিবী এখনই চলে যাচ্ছে, সবাই শুনবে, সবাই দেখবে আপনাদেরকে। একটু জোরে বলা যাবে না? হোহা লম্বা করে বলবেন। ভাইয়ের আমার, মামলা দিচ্ছে নবী, আল্লাহর কোর্টে মামলা দিবে। কার বিরুদ্ধে? যারা আল্লাহর এই কোরআনকে যারা পরিত্যাজ্য করেছে, কোরআন যা বলেছে তা মানে না, আল্লাহর বিধান মানে নাই, বিধান বাদ দেয়, নিজের বিধান তৈরি করে দেশ পরিচালনা করেছে, আমরাও চলাফেরা করেছি। এদের বিরুদ্ধে বিশ্ব নবী মামলা দিবে, এই আয়াত তার প্রমাণ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মামলা দিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন এখন আবার বলতেছে, নবী মামলা দিচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। এখানে একটা মজার কথা, এই মজার কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মনটা এই দিকে দিবেন, কোরআনের দিকে মনটা দিবেন। তার কেন কোরআনের দিকে মনটা দেওয়া লাগবে কেন? এ কথা মহান আল্লাহ বলছে, কোরআনের দিকে মনটা দেওয়া লাগবে কেন? আমি এক্ষুনি আপনাদের কাছে বলতেছি। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছে, হে নবী, প্রচার করো, ছড়িয়ে দাও, মানুষের কাছে বর্ণনা করো, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা মানুষের কাছে প্রচার করো। এখন একটু আবার লম্বা করে বলেন, জোরে সোরে বলেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে যেই কিতাবটা নাজিল হয়েছে, কিতাবের নাম কি? আল্লাহ বলছেন, নবী, আপনি প্রচার করো, ছড়িয়ে দাও, দাওয়াত করো। বাল্লিগ, আপনি দাওয়াত করেন, প্রচার করেন, ছড়িয়ে দেন।
আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এই কিতাবের প্রচার করা লাগবে। আমি সরাসরি আল্লাহর ঘোষণা অনুসারে আল্লাহর কিতাব থেকে আপনাদের কাছে কথা বলতেছি। আপনাদের ভালো লাগুক আর না লাগুক, আপনাদের খুশি করার জন্য কিন্তু আমি আসিনি। আমি একমাত্র খুশি করব আমার মহান মনিবকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি যদি প্রচার যদি না করেন, এখানে ধমক দিচ্ছে আল্লাহ, আপনি যদি কোরআন প্রচার না করেন, কোরআন প্রচার যদি না করেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনি রেসালতের দায়িত্বই পালন করেননি। দেখেন, আল্লাহ তার নবীকে বলছেন আপনি যে রেসালত দেওয়া হয়েছে আপনাকে, এই রেসালতের দায়িত্বই আপনি পালন করেননি। প্রিয় ভাই সব, আল্লাহ যদি তার নবীকে যদি এই কথা বলতে পারে, আর আমরা এমন কি হয়ে গেছে আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি আমরা অন্য কথা বলি, আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে কিন্তু সেদিন মামলা দিবে। আল্লাহ কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনের কথা বলেও না, কোরআনের কথা মানেও না, কোরআনের বিধানও মানে না। এই জন্য আমি আপনার দরবারে মামলা দিলাম। এই মামলা যদি দেয়, এমন কেউ আর জামিন করার মতো আমাদের থাকবে না। আসুন সবাইকে কোরআনের দাওয়াত দিয়া আর কোরআনের দাওয়াতটা মেনে নেওয়ার যোগ্যতা আল্লাহ আমাদের দান করে। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা মজার কথা বলতে চাইছিলাম। আল্লাহ বলছে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। যারা আল্লাহর বিধান যারা মানবে না, ভালো করে শোনেন, বুঝবেন, যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর বিধান দিয়া কোনো দেশ পরিচালনা করবে না, আল্লাহর হুকুম যারা মানবে না, আল্লাহর আইনও যারা মানবে না, আল্লাহ বলছেন তাদের জন্য আমার শান্তি, স্বস্তি, সম্পদ আর ক্ষমতার দ্বার আমি আল্লাহ উন্মুক্ত করে দিব। কথাটা একটু উল্টো হয়ে গেল ভাই। আল্লাহ যদি এভাবে বলতো যে আমার বিধান যারা মানবে, আমার আইন যারা মানবে, কোরআনকে যারা মানবে, তাদের জন্য শান্তি, স্বস্তি আর ক্ষমতার সম্পদের দ্বার আমি উন্মুক্ত করে দিলাম, একথা বলা লাগতো, কি বলেন? কিন্তু আল্লাহ বলতেছে যে যারা আমার বিধান মানবে না, আমার এই কোরআন মতো জীবন তৈরি করবে না, যারা আইন মানবে না কোরআনের, তাদের জন্য শান্তি, স্বস্তি, ক্ষমতা, সম্পদ, আবওয়াবা মানে দ্বার, দরজা। এখানে আলেম তো আছেন। আবওয়াবা মানে দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, সমস্ত দরজা আমি আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিব, সমস্ত দরজা উন্মুক্ত করে দিব। আল্লাহ কথা বললেন কেন? আবার নিচের আয়াতে বলছে, এটা আরো কঠিন আয়াত, খুব কঠিন কথা, আপনি একটু বোঝা লাগবে, না বুঝলে কিন্তু আপনারা পারবেন না বুঝতে, একটু ভালো করে বুঝবেন। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মাবলিসুন। আমি আল্লাহ ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। যেমন ঘুড়ি আকাশে ওড়ে, এই যে সং উড়ান না, সং সং ঘুড়ি, ঘুড়ি বলেন না, কি বলেন আপনারা, বলেন কি বলেন? সং বলে, ঘুড়িও বলে। আয়াতের সাথে একটা উদাহরণ সেট হচ্ছে। আল্লাহ বলছেন যারা ঘুড়ি আকাশে উড়ায়, সুতা যতই ছেড়ে দেয় ঘুড়ি ততই উপরে ওঠে। ঘুড়ি মনের আনন্দে লাফাইতে থাকে, আর মনের আনন্দে লাফাইতে থাকে, যত উপরে ওঠে মনিব তত খুশি হচ্ছে, নিচে থেকে ঘুড়ি উপরে উঠলে খুশি হয়। আর যতই লাফালাফি করুক না কেন, উপরে উঠে করুক না কেন, একটু জোরে সোরে আপনারা সবাই আল্লাহকে বলে শোনান তো দেখি, ওই ঘুড়ি যত লাফালাফি করুক না কেন, কিন্তু সুতার মোড়া কার হাতে? বলেন কার হাতে? আল্লাহর হাতে নয়, ওই মালিকের হাতে। যেই মালিক ওই ঘুড়ি উড়াই দিছে তার হাতে সুতার মোড়া আছে, নাকি বলেন? যতই লাফালাফি করুক
মনের আনন্দে লাফালাফি করুক না কেন, তো কিন্তু সুতার মুড়া কার হাতে? ইচ্ছা করলে যখন তখন তাকে টেনে হেসড়ে উপর থেকে নামায় দিতে পারে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ বলছে আমি দ্বার এই জন্য খুলে দিব, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলছে যারা আমার বিধান মানবে না, আমার হুকুম যারা মানবে না, তাদের জন্য শান্তি স্বস্তির দরজা আমি উন্মুক্ত করে দেব। কারণ হলো আমি তাদের ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। যত ক্ষমতা পেয়ে যত লাফালাফি করো, চেয়ারের টিকিট থাক আর না থাক, 41 পর্যন্ত সাল পর্যন্ত টার্গেট দিলে চেয়ারে থাকা যায় না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন। টিকিট টিকিট নাই, চেয়ারে থাকতে চাইলে হবে। মহান আল্লাহ বলছেন শোনো, ঘড়ি যেমন সুতা তার হাতে আছে, ওরা যতই লাফালাফি করুক না কেন, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এমন সময় আল্লাহ বলছেন ফারিহু বিমা আউতু আখাযনাহুম বাগতাতান আখাযনা, আমি তাকে এমনভাবে অকস্মাৎভাবে আকস্মিকভাবে আমি আল্লাহ তাকে ধরব। যত ক্ষমতা পেয়ে আল্লাহর আমার বিধান যারা মানবে না, না মেনে শান্তি স্বস্তি ক্ষমতা পেয়ে যতই লাফালাফি করুক না কেন, আমি ঠিক সময় মতো আখাজনা আমি তাকে এমনভাবে ধরব, বাবার নাম বলার আর সুযোগ আমি দিব না। কথা বলেন, কে বলতেছেন এই কথা? বাংলাদেশের এই স্বৈরশাসক 5ই আগস্ট যখন তার পতন হচ্ছে, বলতেছিল আমি জাতির উদ্দেশ্যে একটু বক্তব্য দেব। না, সময় নাই ম্যাডাম। তার মানে বলেন তো ধরেছে কে? আরে ভাই একটু কথা বলেন না, কে ধরছে? ফেরাউন যখন পাহাড়ের নিচে যাই নামাজ ফেলে সেজদা দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমি আখেরাত চাই না দুনিয়া চাই, যা চাই আল্লাহ আমাকে তাই দাও, আখেরাত আমি চাই না। বলে কি? বলে জনগণ এসে বলছে ফেরাউন আপনি তো রব বলে স্বীকার করেছেন, আমাদের পানি দাও। আকাশের পানি নাই, পানি আমাদেরকে দাও। আর ফেরাউন পাহাড়ের নিচে সেজদা দিয়ে আল্লাহর কাছে পানি চাচ্ছে, আল্লাহ পানি দাও, দুনিয়াতে যা চাই তাই দাও, কিন্তু আমি আখেরাত চাই না, আখেরাতে যা হবে আমি ওটা নেব না। এই কথা বলার পরেই দেখে 2জন মানুষ দাঁড়ায় আছে তার পিছন দিকে। ফেরাউন বলছে তোমরা কে? এখন এই 2টা লোক বলছেন স্যার আমরা একটা বিচার নিয়ে আসছি। কি বিচার? বলে যেই প্রজা রাজার কথা শোনে না মানে না, তার কি বিচার হওয়ার দরকার? কথা বুঝতেছেন আমার? যেই প্রজা রাজার কথা মানে না শোনে না, তার বিচার কি হওয়ার দরকার বলেন? তো ফেরাউন বলে দিল তাকে নীল দড়ি ডুবা মরার দরকার, এটাই হলো তার ফাইসলা। বলে স্যার একটু লিখে দেন। তো না লেখা লাগবে না, আমার রাইট এটাই ফাইসলা ফাইনাল। তো না লেখা দেন। তো না লেখা লাগবে। ওই 2জন মানুষ বলছেন স্যার এই তো মরুভূমির জায়গা, এখানে কোনো মানুষও নাই, কোনো জন নাই, আমরা 2জন আর আপনি একাই, যদি লেখা না দেন তাহলে কিন্তু আপনাকে আমরা মেরে ফেলব। ফেরাউন বলছে কাগজ কলম কোথায় পাওয়া যায়? বলে কাগজ কলম আমরাই দিচ্ছি। সাথে সাথেই কাগজ আর কলম যখন ফেরাউনের হাতে দিয়ে দিলেন, ফেরাউন লিখে দিলেন যেই প্রজা রাজার কথা শুনবে না তাকে নীল দরিয়াতে ডুবা মরা ভালো। লেখা দেওয়ার পরে ফেরাউনকে বলছেন স্যার আপনি জানেন না, আমাকে চিনেন না, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। বলে যেই আইন কার্য যেই রায় আপনি নিজে হাত দিয়ে লিখে দিলেন, এই রায় কিন্তু আপনার উপরে বহাল হবে, কার্যকর হবে। জোরে কর না সুবহানাল্লাহ। নিজেই লেখা দিছে যেই প্রজা রাজার কথা শোনে না তাকে নীল নদীর ডুবা মরা ভালো, লেখা নিজেই দিছে। তারপরে নীল নদীর যখন ডুবা মরার সময় হয়ে গেল, তখন আল্লাহর উপর ইমান কিন্তু আনিছে ফেরাউন, ওই ইমানে কাজ হয়নি। তখন ওই কাগজ লেখা ফেরেশতারা দাঁড় করেছে, স্যার দেখেন এটা কার লেখা? ফেরাউন দেখছে এটা তো আমারই লেখা। বলে আপনি আল্লাহর প্রজা, আল্লাহ হচ্ছে রাজাধিরাজ, তার কথা আপনি মানেননি শোনেননি, এই জন্য আপনার এই যে রায় দিয়েছেন এটা আপনার উপরে কার্যকর হবে, যত ঈমান আনলেও কিন্তু আর কোনো কাজে লাগবে। কথা বুঝলেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, যখন আল্লাহ তাকে চেপে ধরবে আর কোনো সময় দিবে না। ম্যাডাম বললেন তাহলে দুপুরের একটু খাওয়া খাই। বলেন না সময় নাই। ধরেছে কে? ধরে বলেন ধরেছে কে?
সময় নাই, শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখাযনাহুম, আমি যখন আকস্মিকভাবে ধরবো আর কোনো বাপ বলার সময় দিব না। আপনি যতই লাফালাফি করেন, সুতা কিন্তু আল্লাহর হাতে আছে। জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে একটা আয়াত নাযিল করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি সমস্ত মুলকের মালিক, সমস্ত পৃথিবীর মালিক আমি আল্লাহ, সমস্ত মুলকের মালিক। আমি যাকে ইচ্ছা তাকে এই বাদশাহী দান করি, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি অপমান করে আমি ছিনায় নিই। এটা হলো আল্লাহর কাজ। আবার তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি ইচ্ছা করলে চেয়ারে বসায় রেখে তাকে অপমানও করতে পারি। আবার যার কাছে চেয়ার নাই, ক্ষমতাও নাই, আমি ওই চেয়ার আল্লাহর চাইতে তাকেও আল্লাহ বেশি সম্মান দান করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। চেয়ারে থাকলেই যে সম্মান পাওয়া যায় তা না, যারা চেয়ার নাই তারাও কিন্তু আল্লাহ তাদেরকে সম্মান দিতে পারে, ইজ্জত দিতে পারে। এটা বিশ্বাস আপনাদের আছে? জোরে বলে আছে বিশ্বাস? ভাইয়ের আমার, শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটু কান লাগানো লাগবে। হয়তোবা ওয়াজ আপনাদের সৎ ভালো নাও লাগতে পারে, যেহেতু কোরআনের কথা, এটা আগের থেকেই মানুষ জানে কোরআনের কথা, কিন্তু মানুষকে ভালো লাগে না। রং ঢং দিয়া যত কথা বলবেন তত চমক লাগবে, ভালো লাগবে, কিন্তু আপনার উপর খুশি হবে না আল্লাহ। কোরআন দিয়ে কথা বলতে হবে। দুনিয়ার যত কথা বলেন কোরআনের সাথে মিল রেখে কথা বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আর এক জায়গায় বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, ভয় করিও না, চিন্তাও করি না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুমিন হও। এখানে আল্লাহ একটা শর্ত লাগাইছে, কি হওয়া লাগবে বলেন তো? কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। বিজয় তোমাদেরই আসবে, আল্লাহ করছে। তাহলে আল্লাহ বিজয় দিচ্ছে না কেন? দোষ মনে হয় আল্লাহর, নাকি? দোষ কার? বিজয় দিচ্ছে না তো, দোষ আল্লাহ না আমাদের। তারপর আমরা মুমিন হওয়া পারিনি, আল্লাহ শর্ত লাগাছে, যদি মুমিন হও আমি আল্লাহ ওয়াদা করলাম বিজয় আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলে সবাই। তাহলে মুমিন আমরা হতে পারিনি, দোষ আমাদের। আল্লাহ বিজয় দেওয়ার জন্য প্রস্তুতি। তবে বিজয় নিতে গেলে গাও ভাসায় দিলে চলবে না। কীরকম? এই যে আত্রাই নদী ভরা পানি, স্রোত হচ্ছে। আপনি যদি ইচ্ছা করেন যে নদীর এই ঘাট থেকে আমি ওই ঘাটে পার হয়ে যাব, এত স্রোত, এত পানি, ইচ্ছা করলে আমি এই ঘাট থেকে নদীর ওই পারে আমি চলে যাব। কি বলেন? এই স্রোতের মধ্যে আপনি গাও যদি ভাসায় দিয়ে থাকেন তাহলে কি ওই ঘাটে যাওয়া যাবে ভাই? একটু বলেন, যাওয়া যাবে? একটু নড়াচড়া শক্তি খাটার লাগবে। গাও যদি ভাসায় দেন তাহলে মনে হয় চলে যাবেন। দেখেন জোঁকা, বান্দাইখারা, ওইদিকে মিঠাপুর, একবারে চলে যাবেন, এই ঘাটও উঠতে পারবেন না, যেহেতু গাও ভাসায় দিয়েছেন। আমার ভাইরা, আমরা গাটা ভাসায় দিয়েছি। গাও ভাসায় দেওয়ার জন্য আমরা নদীর ওই পার যা উঠতে পারতেছি না, আমাদের শক্তিও আমরা খাটাচ্ছি না। শক্তি লাগবে, আমাদের জোর খাটান লাগবে, তবে আমরা ওই পার যা উঠতে পারবো। আর গাও যদি ভাসায় দেই তাহলে কিন্তু ঘাটের ওই পারে আমরা যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটা কথা বলেন ঠিক কিনা? গাও ভাসায় দিয়েছেন। এখন যদি আমি তাকবীর দিই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, একথা তো বলবেন নাকি? ঘরে ঘরে জ্বালার কিন্তু আর সময় নাই, এখন সংসদে জ্বালান লাগবে। জোরে বলেন তো, কোথায় জ্বালান লাগবে? এখন বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনার স্ত্রী যদি বলেন বিবি আলো জ্বালো, বিবি আবার শ্বশুর বলছে আব্বা আলো জ্বালো, শ্বশুরে তার আর একজন বেটিকে বলছে বেটি আলো জ্বালো। সবাই যদি আলো জ্বালার কথা বলা হয় কিন্তু কেউ জ্বালাচ্ছে না। কি বলেন? আলো জ্বলবে, বলে করে জ্বলবে। সবাই তো বললেন আলো জ্বালো, কিন্তু আমরা জ্বালাচ্ছি না।
জ্বালাতে গেলে একটা লাগবে, এটার নাম কি বলে? এটার নাম কি? এই যে কাপড়ের মতো দিয়ে আসা হয় নির্বাচনের সময়, এটার নাম কি? আলো কিন্তু আমরা জ্বালাচ্ছি না। মকে হাজারো সভা এরকম তাফসির মাহফিল আমরা বলছি আলো জ্বালো ঘরের মধ্যে জ্বালায় লাভ নাই। এখন সংসদে জ্বালান লাগবে, সেই পরিবেশ আল্লাহ আমাদের করে দিয়েছে। এই মুহূর্তে এই সময় যদি আমরা কোরআনের আলো সংসদে জ্বালাবার না পারি, তাহলে জাতির কপাল পোড়া ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে পরিবেশ আসছে, এই পরিবেশের সময় যদি সংসদে কোরআনের আলো যদি আমরা নিয়ে যাবার না পারি, আমাদের ভাগ্যটা শুধু পোড়া ছাড়া। ওই মুখের কথা আর মনের কথা যতক্ষণ এক না হবে, এই মানুষটা মুনাফেক। কোরআনের আলো জ্বালো, ঘরে ঘরে জ্বালো বলেছি, কিন্তু আলো জ্বালাই নাই। তাহলে মুখের কথা আর যদি অন্তরের কথা এক না হয়, সে লোকটা মুনাফেক। জোরে বলেন, সে লোকটার নাম কি? ভাইরা আমার, মমিন হওয়ার লাগে মমিনের কত বড় দাম আর কত বড় মূল্য, এ কথা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আমি মেহের আলী মৌলভী আমার কথা বলার জন্য আমি আসি না, আল্লাহর কথা শোনাবো। একজন মমিন আল্লাহর কাছে কত দাম আর কত মূল্য, আল্লাহ সে কথা বলছেন। ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দালাহু আযাবান আযীমা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছে মমিনের কত মূল্য। একজন মমিনকে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একজন মমিনকে যদি কেউ হত্যা করে ফেলে, একজন মমিনকে হত্যা করে যদি ফেলে ইচ্ছাকৃতভাবে, মহান আল্লাহ তার পুরস্কার দিচ্ছে। তার শাস্তি হলো জাহান্নাম। এটা 4টা শাস্তির কথা এখানে বলা হয়েছে। পাপ কিন্তু একটা। জোরে বলেন, পাপ কয়টা? একটা। সে মমিনকে হত্যা করেছে, একটা পাপ, কিন্তু শাস্তির ধরন হলো 4টা। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন কোন মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে যদি কেউ হত্যা করে ফেলে, ও গাদিবাল্লাহ, আল্লাহ তার উপর রাগান্বিত হবে। এটা হলো 1 নম্বর শাস্তির ধরন। 2 নম্বরে ওয়ালানাহু, আল্লাহ তাকে লানত করবে। আল্লাহ যদি লানত করে, আমাদের আর কোনো উপায় থাকবে না। আল্লাহ যদি আমার আর আপনার উপর যদি রাগ করে, তাহলে আমাদের আর কোনো উপায়ও থাকবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নাম দিব, আর কঠিন শাস্তি আমি তার জন্য প্রস্তুত করে রাখবো। একটা মমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এই বাংলার জমিনে কত মমিন মানুষকে, আমাদের মমিন মানুষ বান্দাদেরকে আমাদের সামনে থেকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। কোনো দোষ ছিল না। একজন নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করতে বেশি সময় লাগে না। নির্দোষীকে দোষী সাব্যস্ত করে দুনিয়া থেকে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছে বলেই তাদেরকে রাজ্য ত্যাগ করা লাগলো। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন, কে রাগ করেছে? আরো জোরে বলেন, কে? আল্লাহ যদি রাগ করে, খাজনা তোমাকে ধরবে, কোনো বাবা বলার সময় দিবে না। 800 থেকে 1000 বছরের মধ্যে আমরা কোনো ইতিহাসেও পাই নাই একজন বর্তমান সরকার জনগণ থিয়া তার চেয়ার থিয়া পলায়া চলে যায়। এটা 1000 বছরের মধ্যে ইতিহাস আমরা পাইনি। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না? তাহলে ধরিছে কে? রাগ করিছে কে? দেখেন মুমিনকে হত্যা করার কিরকম। আর এক জায়গায় বললে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে নিশ্চয় অবশ্য বেশক মুমিনের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত আমি আল্লাহ ক্রয় করেছি। মুমিনের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করেছি, বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে করেন সুবহানাল্লাহ। দেখেন মুমিনের কত বড় দাম। মুমিন ছাড়া অন্য কারো জানমাল আল্লাহ নেবে না। যদি ফেরাউনের কিন্তু জানমাল অভাব ছিল না, যদি আল্লাহ মালের দরকার ছিল তাহলে ফেরাউন থেকে মাল নিত না। ফেরাউনের মাল আল্লাহ নেবে না, নিবে কার মাল? জোরে বলেন কার মাল?
মুমিনের মাল ছাড়া এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যদি আল্লাহকে যদি কিছু আপনারা দিতেই চান তাহলে মুমিন হওয়া লাগবে। আর যদি মুমিন হবার না পারেন মহান আল্লাহ আপনার এই জানমালও নেবে না। এই জানমালের কত বড় দাম এক্ষুনি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ আয়াত করে আপনাদের কাছে বোঝানোর জন্য চেষ্টা করবো। ভাইয়েরা কানটা এদিক সেদিক নিয়ে আসবে না। মা বোন যেখানেই বসে আছেন আর 5-10 মিনিট অপেক্ষা করেন, আপনাদের সামনে মূল্যবান একটা ওয়াজ আমি নিয়ে আসবো মা বোনদের সম্পর্কে। আপনাদের খুশি ইনশাআল্লাহ বলবো আপনাদের কথা। ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম, জোরে বলেন নবীটার নাম কি? কি নাম? ইব্রাহিম বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলার কাছে একটা নেককার সন্তানের আবেদন করেছেন ইব্রাহিম নবী। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান আমাকে দান করো। আর এই দোয়া, নবীর দোয়া কবুল হওয়ার পরে মহান আল্লাহ তাকে সুসংবাদ জানাই দিচ্ছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ একটা নেককার সন্তানের শুভ সংবাদ আল্লাহ তাকে শোনাইয়া দিলেন। প্রিয় ভাই সাহেব, এই সন্তানটা যখন বাবার সাথে যখন কথা বলার যখন বয়স যখন হলো, বাবার সাথে কথাবার্তা হাঁটাঘাটার যখন বয়স হলো, এমন সময় মহান আল্লাহর নবী তখন বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখছি তোমাকে আমি জবাই করে ফেলেছি, তোমার মতামতটা দাও। এখন মতামতটা চাইতেছে, সন্তানের মতামতটা চাইতেছে কেন? বাপ যেরকম বেটাও সেই রকম। সাথে সাথে বেটা ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট সন্তান তখন জবাব দিয়ে দিচ্ছে আব্বা আপনি যে সন্তান, আপনি যে স্বপ্ন দেখছেন, ক্বালা ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি যেই স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলের মধ্যে আপনি পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন হয়, প্রশ্নটা কি? সন্তানকে জবাই করবে স্বপ্ন দেখছে, সন্তানকে জিজ্ঞাসা করার কারণ কি? প্রশ্ন করবে কেন? এটা জিজ্ঞাসা করার কোনো কারণ আছে? আব্বা তো স্বপ্নে দেখছে জবাই করে ফেলবে, কিন্তু সন্তানকে জিজ্ঞাসা করার কারণ কি? যে আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি বলো? এ মতামত দেওয়ার কোনো প্রয়োজন আসে না। ঐতিহাসিকগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন প্রশ্ন করার এখানে একটা কারণ রয়েছে। পিতা পুত্রর কাছে প্রশ্ন করার কারণ হলো এই, আল্লাহর কাছে চেয়েছিল নেক সন্তান। জোরে বলেন কি সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান তুমি দান করো, নেককার সন্তান দান করো কথা চেয়েছিল। এটা সন্তানের প্রশ্ন করে দেখতে চাচ্ছে যে আসলে নেককার সন্তান না বদকার সন্তান, এটা পরীক্ষা করার জন্য বলছে। আর সন্তান বলে দিলেন আব্বা আমাকে জবাই করে দাও, কোনো অসুবিধা নাই। তার মানে এখানে প্রশ্ন একটা সুন্দর একটা তথ্য বের হলো যে সন্তান যদি বলতো না আমি জবাই হব না, আব্বা বলেছে জবাই করব, সন্তান যদি বলতো না আমি জবাই হব না, কি বলেন আল্লাহর বিধান কি কায়েম হতো? কি বলেন কায়েম হতো? আবার যদি সন্তান বলে আব্বা আমাকে জবাই করো, কিন্তু ইব্রাহিম নবী যদি বলতো না একটাই সন্তান আমার, তাও 80 বছর পর পাইছি বার্ধক্য অবস্থায়, এ সন্তান আমি জবাই করব না। সন্তান বলছে আমাকে জবাই করো, পিতা যদি বলতো না আমি জবাই করব না, কি বলেন এটা কি আল্লাহর বিধান কি কায়েম হতো? বলেন না কায়েম হতো? দুইজন যখন রাজি, পিতাও রাজি পুত্র রাজি, তখন আল্লাহর বিধান কায়েম করা সম্ভব হয়েছে।
এখন যদি আল্লাহর বিধান কায়েম করে যদি সংসদে কোরআন যদি নিয়ে যান, তাহলে দুই পক্ষ রাজি থাকা লাগবে। এক পক্ষ প্রধান এমপি মন্ত্রী থেকে ধরে মেম্বারের চেয়ার পর্যন্ত যত মানুষ দায়িত্ব আছে সবাই কিন্তু রাজি থাকা লাগবে, হ্যাঁ আমরা আল্লাহর বিধান কায়েম করব। আর দুই নম্বর জনগণও রাজি থাকা লাগবে, হ্যাঁ আমরা আল্লাহর বিধান কায়েম করব। জনগণ যখন রাজি থাকবে আর দায়িত্বশীলরা যখন রাজি থাকবে, এই দুই পক্ষ রাজি থাকলে আল্লাহর বিধান কায়েম হয়ে আল্লাহর কোরআন সংসদে চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমি একটা হাদিস বলছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাতি উম্মতি ফালাহু আজরুম মিআতিন শাহিদ। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাতি উম্মতি ফালাহু আজরুম মিআতিন শাহিদ। মহান আল্লাহ রাসূল বলছেন, শোনো যারা একটা মৃত্যু সুন্নাতকে যারা জিন্দা করতে পারবে, মান তামাসসাকা বিসুন্নতি, মরা সুন্নতকে যদি কেউ জিন্দা করতে পারে, আল্লাহর নবী বলছেন তাকে 100 গলা কাটা শহীদের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বল না? কতটি? 100 গলা কাটা শহীদের সমান সওয়াব পাওয়া যাবে। কি করলে? একটা মরা সুন্নতকে জিন্দা করলে। মরা সুন্নত কাকে বলা হয়? বাংলাদেশে মরা সুন্নত নাই। এই যে টুপি মাথার দেওয়া সুন্নাত, এটা মরা সুন্নত না। হাজার লাখো মানুষ কিন্তু টুপি মাথায় দিয়ে থাকে, এটা মরা সুন্নত না। জুব্বা গায়ে দেওয়া এটাও একটা সুন্নাত, এটাও কিন্তু মরা সুন্নত না। হাজার লাখো মানুষ কিন্তু জুব্বা গায়ে দিয়ে থাকে। এই যে মুখে দাড়ি দেখতেছেন, দাড়িও কিন্তু এটা মরা সুন্নত নয়। হাজার হাজার মানুষ কিন্তু এরকম দাড়ি রাখতেছে, এটা মরা সুন্নত না। মেসওয়াক করা এটাও কিন্তু মরা সুন্নত না। দস্তরখানা ফেলে ভাত খাওয়া এটাও কিন্তু মরা সুন্নত না। একটা মরা সুন্নত এখনো পর্যন্ত বাংলার জমিনে জিন্দা হয় নাই, সেটা হলো আল্লাহর নবী মদিনার মসজিদে 2022 সালের এপ্রিল মাসের 6 তারিখে মদিনার মসজিদে আমি সেজদা দিয়ে আসছি, নামাজ পড়েছি, আমি দেখলাম ওই মদিনার মসজিদে নববী বসে বসে আল্লাহর নবী 10 বছর পর্যন্ত এই কোরআন দেশে রাষ্ট্র পরিচালনা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মরা সুন্নত, এই বাংলাদেশ কোরআন দেয়া সংসদ পরিচালনা হয় না বলে এই সুন্নতটা মরে গেছে, মরা। এখন এই বাংলার জমিনে নবীর উম্মত হয়ে যদি একটা মরা সুন্নত যদি আল্লাহকে দেখাইতে পারি, আমরা জিন্দা করে দেখাইতে পারি, আমাদের প্রিয় নবী কোরআন দিয়া মদিনার মসজিদে বসে কোরআন দিয়া 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলেন তো কয় বছর? 10 বছর। এই নবীর উম্মত হয়ে যদি আমরা কোরআনের বিরোধিতা করে কোরআন যদি সংসদে যদি আমরা নিয়ে যাবার না পারি, তাহলে সুন্নতটা মরাই থাকবে, জিন্দা হবে না। এই সুন্নতটা জিন্দা করার জন্য কোরআন যদি সংসদে নিয়ে যায়, ওই সুন্নতটা যদি আমরা চালু করতে পারি, জিন্দা করতে পারি, মহান আল্লাহ খুশি হয়ে 100 শহীদের সমান সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মরা সুন্নতটা জিন্দা করতে রাজি আছেন তো? এই মুহূর্তে সব কিছু মাইনাস করে, সব কিছু বাদ দিয়া এই কোরআনকে সংসদে নেওয়ার জন্য জোরে বলেন তো কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? নামান। এই হাত তো আজ 50 বছর থেকে দেখাচ্ছেন। কত বক্তা, আমি বাংলাদেশের অনেক জেলাতে মাহফিল করছি, যেখানে যাই সেখানে হাত তোলে, কিন্তু কোরআন সংসদে যায় না। তারপরে দোষ হাতের, হাত দেওয়া লাগতো সিল, ওই সিলটা ওই কোরআনের পক্ষে দিইনি, না দেওয়ার কারণে চলে গেছে অন্য জায়গায়। দেখি বলে হাতে তো আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। যাক, এটা পরিবেশ আসছে এখন এই কোরআন সংসদে নেওয়ার জন্য। আল্লাহ আচ্ছা, মাশাআল্লাহ। যদি এই কোরআনকে যদি আমরা সংসদে নিয়ে যাবার এই মুহূর্তে না পারি, তাহলে আমাদের কপাল পোড়া। তাই সংসদে নিয়ে যেতে একটা কাজও করা লাগবে, খালি এমনি নিয়ে যাবার চাইলে হবে না। আল্লাহ বলছেন, সে কথাই বলি আমি,
ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। মহান আল্লাহ বলছে, তিনজন ফেরেশতাকে ডাক দেয়া বলছেন, ফেরেশতা যাও, লূত নবীর ওই এলাকায় তোমরা ধ্বংস করে দিয়ে আসো, আমি ওই এলাকার জনগণ আমি রাখবো না। দোষ কি? লূত নবীর উম্মতেরা ওই সময় পুরুষে পুরুষে জেনা করত। নাউজুবিল্লাহ পড়েন সবাই। পুরুষে পুরুষে জেনা করত, এত বড় মানে পাপ করত। আল্লাহ বলছে যাও, ওই এলাকাতে আমি রাখবো না, সবাই ধ্বংস করে দিব। তিনজন ফেরেশতা আসছে, লূত নবীর বাসায় আসলেন। তারা যুবক অবস্থায় আসলেন, এত সুন্দর দর্শনধারী যুবক। ওই সময় যদি কোনো যুবক যদি কারো বাড়িতে বেড়াতে যাচ্ছিল, অন্য যুবকের এসে জিবা ললকাচ্ছিল তার সাথে ব্যবহার করার জন্য। আর লূত নবীর স্ত্রী ওই সময় ওই পাড়ার যারা চরিত্রহীন ছেলে ছিল, যুবক ছিল, ওদের তলে তলে খবর দিয়া ওই তলে তলে চরিত্রহীন মানুষগুলোকে সাপোর্ট করে আসছিল যে আমার বাড়িতে তোমরা আসো। এই খবর দেওয়ার জন্য আল্লাহ নিষেধ করে দিলেন, তোমার স্ত্রীকে যেন সাথে নিও না, এই এলাকা আমরা ধ্বংস করে দিব, যাও। এই চরিত্রহীন মানুষকে সাপোর্ট করার জন্য যদি নবীর স্ত্রী সব ওকে ছিল, সব ভালো, তার পর্দা ভালো, সব কিছু ভালো, একটা অপরাধ ছিল, সে তলে তলে সাপোর্ট করত চরিত্রহীন মানুষকে। এই চরিত্রহীন মানুষকে সাপোর্ট করার কারণে লূত নবীর স্ত্রীকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়, আর আমরা তলে তলে সাপোর্ট যদি আমরাও করি, আমাদের মতো লোকগুলাকে আল্লাহ জাহান্নাম দেওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? দেওয়াই লাগবে। ওই যে সিল দিবার যখন যাওয়া হচ্ছে না নির্বাচনের সময়, ওটা তলে তলেই তো দেওয়া হয়, ওটা কেউ দেখে না। কাপড় পর্দা টাঙ্গা রাখছে, ওখানে তলে তলে সাপোর্ট দেওয়া চলে আসলাম। ওটা কোন মানুষকে সাপোর্ট দিয়েছেন জোরে কোন, কে জানে? জোরে বলেন, কে জানে? কোনো চরিত্রহীন মানুষকে সাপোর্ট যদি দিয়ে থাকেন, লূত নবীর স্ত্রীকে যদি জাহান্নাম দেয়, আপনাকে জাহান্নাম দেওয়াই লাগবে, কে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আর একটা কথা বলবা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মা বোনেরা কান লাগান লাগবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছে স্বামী হলো স্ত্রীর পোশাক। এই যে পোশাক, জামা কাপড় গায়ে দিয়েছে, এটা পোশাক। আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে আল্লাহ স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করলেন কেন? তাহলে পোশাকের কাজ কয়টা এটা আমরা ধরব। পোশাকের কাজ কয়টা? পোশাকের কাজ হলো দুইটা। জোরে বলেন কয়টা? এই যে আমি জামা কাপড় গায়ে দিয়েছি, এটা পোশাক। এই পোশাকের কাজ হলো দুইটা। ভালো করে শুনে যান, এগুলো যদি কেউ না জানা থাকেন ভালো করে জানা যান। এটা কোরআনের কথা। আল্লাহ কেন স্বামীকে পোশাকের সাথে তুলনা করলেন? স্ত্রীর পোশাক। আর স্ত্রীকে কেন স্বামীকে তুলনা করলেন? স্ত্রীর পোশাক স্বামী, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে পোশাকের কাজ হলো দুইটা। এক নম্বর পোশাকের কাজ হলো সম্মান বৃদ্ধি করে দেওয়া। সুবহানাল্লাহ বলে সবাই। এই যে আমি মেহের আলী মৌলবি আসছিলাম, যদি সাধারণ একটা শার্ট গায়ে দিয়া, কি একটা গঞ্জি গায়ে দিয়া, গামছা ঘাড়ে নিয়ে যদি আসতাম, জোরে বলেন তো আমাকে সম্মান এরকম করতেন আপনারা? করতেন? অনেকে চিন্তারই পারত না, এটা হুজুর টুজুর লয় বাবা, গামছা ঘাড়ে আর শার্ট গায়ে আছে, কি হুজুর। যখন বড় লম্বা জুব্বা গায়ে, উঁচা টুপি মাথায়, চশমা চোখে, ভালো জুতা যখন পরলাম, আমি নামার সাথে সাথে এসে চারজন হাফেজ খাড়া হয়ে গেল আমার কাছে। কথা বলেন ঠিক কিনা? এই তো হুজুর চলে আসছে। তার মানে পোশাক দেখে তারা চিনে ফেলছে, আর পোশাক দেখলে আল্লাহ সম্মান তার বাড়ায় দেয়। জোরে করেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর কাজ, পোশাকের দুই নম্বর কাজ হলো আবরণ ঢেকে রাখা, শরীর ঢেকে রাখা, গাও ঢেকে রাখা, মাথা ঢেকে রাখা। এটাই তো কাজ নাকি? পোশাকের কাজ কে? যে আপনারা বসে আছেন, এই যে গাও আপনারা ঢেকে আসেন, আবরণ দিয়ে আসেন, সুন্দর লাগতেছে। খালি গায়ে থাকলে ভালো লাগতো না। পোশাকের দুইটা কাজ। একটা কাজ হলো সম্মান আপনার বৃদ্ধি করে দিবে, আর একটা কাজ হলো যে আপনার ওই গা আপনার ঢেকে রাখবেন, আবরণ আপনাকে ঢেকে রাখবে। আল্লাহ দেখেন কেমন বিধান জারি করলেন। স্বামী কেন স্ত্রীর পোশাকের সঙ্গে তুলনা করলেন? কারণ হলো এইজন, স্বামী স্ত্রীর ঢেকে রাখা লাগবে, এটা গাও না, এটা হলো স্ত্রীর দোষ।
যত স্ত্রী দোষ করবে এই দোষগুলি স্বামী হিসেবে তা ঢেকে রাখা লাগবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সবাই। স্বামী স্ত্রী যত স্বামীর কাছে দোষ করবে সমস্ত দোষগুলি স্বামী হিসাবে স্ত্রীর দোষগুলো ঢেকে রাখা লাগবে, এটাই হলো পোশাক। মা বোন কান লাগান, স্ত্রীকে স্বামীর পোশাক হিসাবে কেন বললেন? স্বামী যত অপরাধ করবে যত দোষ করবে স্ত্রী হিসাবে স্বামীর দোষগুলা ঢেকে রাখা লাগবে। এ বিধান কার? জোরে বলেন কার? মনে হয় শুনতেছেন না, মনে হয় শুনতেছেন না। স্ত্রী এমন ভাবে কি করে কোন কায়দায় কোন ভাবে স্বামীর দোষগুলা মানুষের কাছে বলে দেওয়া যায়, অপমান করা যায়, এ তালেই থাকে কিন্তু আমাদের স্ত্রী। ওটা ঢেকে রাখে না, গোপন করে না, আবরণ দেওয়া ঢেকে রাখা লাগবে। কিন্তু স্ত্রীরা মনে মনে চিন্তা করে কেমন করে কোন কায়দায় কোন কৌশলে স্বামীর অপরাধগুলো ঢেকে মানুষের কাছে বলে দেওয়া যায়। না, বলা যাবে না। আল্লাহ এই কারণে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীকে স্ত্রীর পোশাক বানালেন এই কারণে স্ত্রীর যত অপরাধ যত দোষ আছে সমস্ত দোষগুলি ঢেকে রাখা লাগবে। এই কারণে আল্লাহ স্বামী স্ত্রীর পোশাক বানায় দিয়েছে। আর স্ত্রীকে স্বামীর পোশাক বানালে স্বামী যত অপরাধ করুক যত দোষ করুক স্ত্রী হিসাবে সব ঢেকে রাখা লাগবে। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি ফায়সালা দিচ্ছে দেখেন। আর একটা কথা বলি, দেখেন আশ্চর্য হয়ে যাবেন কোরআনের কথা শুনলে আপনারা। আল্লাহ বলছে কুল وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে যখন বানালেন, জান্নাতের মধ্যে যখন বানাইলেন, আদম ঘোরাফেরা করে কিন্তু মনের শান্তি হয় না। আল্লাহ বুঝতে পেরেছে মনের শান্তি নাই। একজন পাগলার মতো একজন ভাবে অন্য ভাবলে মূর্তিলা ঘোরাফেরা করতেছে। আল্লাহ বুঝতেছেন এর একটা শান্তির ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর শান্তির ব্যবস্থা হলো তার স্ত্রী। আল্লাহ এই জন্য স্ত্রীকে সাথে সাথে যখন তৈরি করলেন, লক্ষ্য করে দেখে পিছনে একটা সুন্দরী মহিলা হাওয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আদম চমকে গেলেন, তাকে ধরার জন্য তাকে চমকে গেলেন। আল্লাহ বলেন না, ওকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, ওর কাছে যাওয়াও যাবে না। আদম বলছে আল্লাহ কি করলে ধরা যাবে, কি করলে ছোঁয়া যাবে? পুরুষ মহিলা দেখলে জোরে বলেন জিহ্বাত পানি আসে না নাই? জোরে বলেন, জোরে বলেন আসে না নাই? পুরুষ তৈরি করলেন অ্যালকালিয়াত থেকে 0 ভোল্ট, ভোল্টের নম্বর হলো 0। আর মহিলাকে তৈরি করলেন অ্যাসিড পদার্থ থেকে 9 ভোল্ট। অ্যাসিড মানে অম্ল জাতি থেকে। আম্বল দেখলে তেঁতুল দেখলে যেমন জিহ্বাত পানি আসে, আল্লাহ ওইভাবে মহিলাকে তৈরি করেছে 9 ভোল্ট দিয়া। জোরে কোন কয় ভোল্ট? জোরে বলেন কয় ভোল্ট? ভোল্ট বোঝেন? পাওয়ার, স্পিড। 9 ভোল্ট দিয়ে মা তৈরি করলেন। আদম চমকে গেলেন ধরার জন্য। আদম বলছে আল্লাহ কি করলে ধরা যাবে, ছোঁয়া যাবে? আল্লাহ বলছে তারে বিয়ে করা লাগবে। আদম বলছে আল্লাহ আমি বিয়ে করব, বিয়ে দিয়ে দাও। তার মানে মহিলা দেখে পাগল হয়ে গেছে, তাকে ধরা লাগবে, ছোঁয়াও লাগবে। আল্লাহ বলছে শুধু বিয়ে করলে হবে না, তাকে মোহরানাও দেওয়া লাগবে। জোরে করেন সুবহানাল্লাহ। এই মোহরানার এই কৌশলটা, এই প্রথা চালু হয়ে গেছে জান্নাত থেকে। জোরে করেন আল্লাহু আকবার। শাশিক যদি জিজ্ঞাসা করে শাশি আপনার বাবার বাড়ি কোথায়, শাশি বলবে আমার বাবার বাড়ি নওগাঁ। ফুফুক যদি জিজ্ঞেস করে ফুফু আপনার বাবার বাড়ি কোথায়, ফুফু বলবে আমার বাবার বাড়ি হলো রাজশাহী। আপনার খালাক যদি জিজ্ঞেস করে খালা আপনার বাসা কোথায়, খালা বলবে আমার বাসা হলো নাটোর। আমাদের মা বাবার বাসা এইরকম যদি বলতে পারে, আমাদের একটা আদি পিতা আদম আলাইহিস সালাম আর আদি মাতা আদম আলাইহিস সালাম আছে। আমাকেও যদি কেউ জিজ্ঞাসা করে, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে আপনার মা বাবার বাড়ি কোথায়, বলা লাগবে আমাদের মা বাবার বাড়ি হলো জান্নাতে। জোরে করেন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের মা বাবার বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? শাশিক বললেন শাশিক
কয় বছর থেকে বাবার বাড়িতে যাননি? শাশি বলছে বাবা আমি 20 বছর থেকে মা বাবার বাড়িতে যাইনি, এই বছর নিয়ত করেছি মা বাবার বাড়িতে আমি একটু বেড়াবার যাব। 20 বছর পরে হলেও শাশি তার মায়ের বাড়িতে যাচ্ছে। মা মারা গেছে, ভাই মারা গেছে, সবাই মারা গেছে, কিন্তু মায়ের বাড়ির মহব্বত ছাড়তে পারেনি। 20 বছর পরে হলেও তার শাশি ফুফুর বাড়িতে যায়। জোরে কোন ঠিক কিনা? শাশি যদি 20 বছর পরে হলো তার মার বাবার বাড়িতে যদি বেড়াতে যাইতে চায়, আমাদের বাবা আর মার বাড়ি হলো জান্নাতে, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হলেও আমাদের মা বাবার বাড়ি আমরা জান্নাতে যাব। জোরে করে ইনশাআল্লাহ। কি বলেন, মা বাবার বাসায় যাবেন না আপনারা? মোহর আদম বলছে আল্লাহ আমি মোহর পাবো কোথায়? জান্নাতে টাকা নাই, পয়সা নাই, পাবো কোথায়? আল্লাহ বলছে আমার আখেরি জামানার নবীর উপর 10 বার যদি দরুদ পড়েন আমি ওইটাই মোহর বলে কবুল করে নিয়ে আমি আল্লাহ এই মহিলার সাথে তোমার বিয়ার বন্দোবস্ত করে দিবা। আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করলেন 10 বার দরুদ পড়া লাগবে, কিন্তু নগদ মোহর নেওয়ার পরে আল্লাহ তার বিয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর আমরা তো মোহর দেওয়ার সাথে সাথ নাই, বরং যৌতুক নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। জোরে কোন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যখন বিয়ে হয়ে গেল জান্নাতের মধ্যে বলছে যখন বিয়ে হয়ে গেল আদম ওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জাউজুকাল জান্নাতা, আদম যাও এখন তোমরা 2 স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা মনে চায় তাই তুমি খাও, কিন্তু যেখানে যাবে সেখানে তোমার স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন তো অর্ডার কার? অর্ডার কার? মনে হয় ভালো মনোযোগ দিয়ে শুনতেছেন না। মেহের আলী মৌলবীর কথা তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বোঝা গেল স্ত্রী আল্লাহ হুকুম দিচ্ছে যা তবে যা খাবেন তোমার স্ত্রীকে কুলা দিবসন দিস আল্লাহ, তুমি যেখানে যাবেন তোমার স্ত্রীকে সাথে নিয়ে যাও, আর তুমি যা খাবেন তোমার স্ত্রীকেও খাওয়ানো লাগবে। ভাইরা এই বিধানটা আমাদের উপর আছে। আল্লাহর হুকুম যদি আমরা সঠিকভাবে পালন করি, আমরা যেখানে যাব আমাদের স্ত্রীর সাথে নিয়ে যাওয়া লাগবে। আপনি 18টা জেলা ভ্রমণ করে আসছে, আপনার স্ত্রী একটা জেলা তো সাথে নিয়ে যাননি, যেখানে হকটা নষ্ট করে বসে আছে, স্ত্রীর কাছে মাপ চাওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। প্রসাদপুর বাজারে আপনার গিয়া মকামক পেঁয়াজি খাচ্ছেন, সিঙ্গারা খাচ্ছেন, কলা খাচ্ছেন, দই খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, আপনার স্ত্রী তো বাড়িতে আছে। আল্লাহর হুকুম হাদম তুমি যা খাবে তোমার স্ত্রীকেও খাওয়ান লাগবে। জোরে বলেন তো হুকুমটা মেহের আলীর? কার? আল্লাহ। তুমি যা খাবে তোমার স্ত্রীকেও খাওয়ান লাগবে, এ হুকুম আল্লাহ। তাহলে হুকুম তো আমরা মানি না। আমরা এত বছরের পর বছর চায়ের স্টলে বসে বসে আমরা কত কি খাই, কিন্তু আমাদের স্ত্রী তো সাথে নিয়ে এসে একটা দিন একটা সিঙ্গারাও খাওয়াইনি। এই হক আমরা নষ্ট করে বসে আছি। আল্লাহ হকটা আদায় করার জন্য সকল মানুষকে যেন তৌফিক দান করে। জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এই মুহূর্তে শেষ একটা কথা বলবো, যার পর আর কথা আমি বলবো না। শেষ কথাটা আপনারা আল্লাহ